এই ফটো ভিডিওগুলো পোস্ট করার পরে বিশ্বাস করো প্রচুর কমেন্ট এসছে লোকেশানটা কোথায়। আজকে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা কেউ স্কিপ করো না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আমরা যেই দিন গিয়েছিলাম এই জায়গাটাতে, তার আগের দিন রাতেই কিন্তু আমরা সন্ধান পেয়েছিলাম। পরের দিন কোনো কিছু আর চিন্তাভাবনা না করে এই রোদে আমরা বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় একটু দাঁড়িয়ে খাবার দাবার খাইয়ে নিলাম স্কুটিকে, না হলে আবার মাঝ রাস্তায় যাওয়ার পরে বায়না ধরবে যে তার খিদে পেয়েছে। যাই হোক, আমরা এখন রয়েছি ফালাকাটাতে। ফালাকাটার এই চা বাগানের পরিবেশটা আমাকে বরাবর মুগ্ধ করে। এত সুন্দর ঝলমলে রোদ উঠেছিল, আকাশটা বেশ পরিষ্কার ছিল আর দেখতেও লাগছিল অসম্ভব সুন্দর। আমরা সেই দিন বেরিয়েছিলাম 4 জন মিলেই, আমি আর মাম্পিদি, নিতু আর সম্পূর্ণা। কি অপূর্ব সুন্দর লাগছিল দেখতে আকাশটা। তারপরে এই সুন্দর জায়গাটাতে আমরা চলে এলাম। এটা কিন্তু মাদারিহাটের রাস্তাতে যাওয়ার সময় পড়ে। কি সুন্দর লাগছিল জানো তো। আর এইখান দিয়ে যাওয়ার সময় ভীষণ মিষ্টি একটা হাওয়াও দিচ্ছিল। এতটা যে রোদ উঠেছে সেটা বোঝাই যাচ্ছিল না। আমরা এখন দাঁড়িয়ে আছি লেমন শেড লাক্স বোর্ডের সামনে, দেখতে পাচ্ছ? চলেও এলাম দেখতে দেখতে। তারপর এখানে দাঁড়িয়েছি একটু চার বিস্কিট খাবার জন্য, সাথে এই কুকুর আর ছাগলটাও চলে এসছে, ওরাও নাকি বিস্কিট খাবে। আর তাই তো দেওয়ার সাথে সাথে খেয়েও নিল। আমরা এখানে চা নিয়েছি, চা খেয়ে তারপরে কিন্তু আমরা চলে যাব সেই সুন্দর জায়গাটাতে। চলো, অনেক গল্প হলো, এবার তোমাদের লোকেশানটা বলেই দিই। লোকেশানটা হচ্ছে মাদারিহাট 12 মাইল কালীবাড়ি নেপালি বস্তিতে রয়েছে এই সুন্দর লেমন শেড লাক্স রিসর্টটি। যাওয়ার সময় এই অলিগলির রাস্তাগুলো দেখে মনটা ভীষণ খুশি হয়ে যাচ্ছিল। চারিপাশে সবুজে সবুজ আর সুন্দর একটা ঝলমলে রোদও দিচ্ছিল। আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন ছিল সানডে। সানডে মানেই ছুটির দিন, সানডে মানেই ঘোরাঘুরির দিন, তাই সবাই ঘুরতে বেরিয়ে পড়েছে। আর এই রিসর্টটি যেহেতু নতুন হয়েছে তাই সেই দিন মোটামুটি ভালোই ভিড় ছিল, মোটামুটি অনেকেই ভিজিট করতে চলে এসেছিলো। আমরা সবার প্রথমে যাচ্ছি রেস্টুরেন্টে, আগে খাবার দাবারের অর্ডার দেই, তারপর চারিপাশটা ঘুরবো। এই রিসর্টটার মধ্যে কিন্তু একটি রেস্টুরেন্টও রয়েছে যেখানে গিয়ে তোমরা লাঞ্চ করতে পারবে। আমরা যেহেতু লাঞ্চ করব তাই লাঞ্চে কি নিব সেটাই দেখছিলাম। এদিকে মাম্পি আর নিতু ভীষণই ব্যস্ত। আর এই ঝাড়বাতিটা দেখো কি অসম্ভব সুন্দর, তাই না? আমরা লাঞ্চে কি নিব সেটা অর্ডার দেওয়া হয়েছে, এখন চারিপাশটা একটু ঘুরে দেখাই আর তোমাদের সাথেও শেয়ার করি। এখানে কটেজ টাইপের অনেকগুলোই রুম রয়েছে, তবে এখানে রুমের কি প্রাইস আছে সেটা আমার জানা নেই, যেহেতু আমরা এখানে স্টে করিনি, আমরা দিনে গিয়ে দিনেই ফিরে এসেছিলাম, শুধু লাঞ্চটা করেছিলাম। তাই আমি এই কটেজের রুমগুলোর প্রাইসটা ঠিক বলতে পারবো না, তবে আমি স্ক্রিনে একটা নাম্বার শেয়ার করে দিব। তোমরা যদি গিয়ে কেউ নাইট স্টে করতে চাও, রুম ভাড়া সমস্ত কিছু ডিটেলসে তোমরা জানতে পারবে। এইটাই সামন্দিক। চারিপাশটা ঘুরে আমরা এখন চলে এসেছি সুইমিং পুলের এখানে। ওখানকার একজন স্টাফ এসে আমাদের বলল, ম্যাম আপনারা সুইমিংটা ইউজ করতে পারেন, এই সুইমিংটা কিছুদিনের জন্যই আমরা ফ্রি রেখেছি, এরপর যারা এখানে গেস্ট আছে তারাই শুধু সুইমিংটা ইউজ করতে পারবে। যেহেতু আমাদের রিসর্টটা একদমই নতুন, তাই আমরা এখন সবাইকে সুইমিং পুলটা ইউজ করতে দিচ্ছি। এই কথাটা শোনার পর মনটা ভীষণ খুশি হয়ে গেছিলো, কিন্তু আমরা কোনো প্রিপারেশন নিয়ে আসিনি যে সুইমিং পুলে স্নান করব। তারপর অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করলাম আমরা করবোটা কি, করব কি করব না। যাই হোক, এই ভাবনা চিন্তা করতে করতে আমরা সামন দিকটাতে চলে এসেছি। সামনের দিকের কটেজের ডিজাইনগুলো দেখেছো কি সুন্দর লাগছিল, চারিপাশে সবুজে সবুজ, তার মাঝে সুন্দর কটেজ, তাও আবার এ শেপের। যাই হোক, তার মধ্যেই নিজের সঙ্গে একটু রং ঢং করে ভিডিও করে নিলাম। অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পর ভাবলাম না,
যখন এসছি তখন স্নান করবই, কিন্তু তেমন কোনো ড্রেস নিয়ে আসিনি। আর রিসেপশনে জিজ্ঞেস করার পরে বললো না আমরা কোনো রকম ড্রেস প্রোভাইড করি না বা আমরা ভাড়াও দিই না। যাই হোক, তবে আমরা ব্যাকআপে একটা করে ড্রেস নিয়ে এসেছিলাম, যেহেতু এত গরমে বেরিয়েছিলাম কোথাও যদি ঘেমে ঠেমে যাই সেটা ভেবেই। তবে লাস্টে আমরা সেটা পরেই স্নান করতে সুইমিং পুলে নেমেছি, তাতে অনেকটাই ভালো হয়েছে, ভীষণ মজা হয়েছে, আমরা ভীষণ মজা করেছি আর এত ভালো লাগছিল যা বলে বোঝাতে পারবো না। আমারও এটা যাচ্ছিল। আমাদের স্নান করা হয়েইছে আর মনে মনে ভাবছিলাম যদি না নামতাম এই সুইমিং পুলে তাহলে অনেক কিছুই মিস করে যেতাম। আমি একটু আগেই উঠে পড়েছি, কারণ আমি জলে বেশিক্ষণ থাকতে পারি না, আর ওরা একটু পরে উঠেছে। আর জানো তো, আমরা যখন সুইমিং পুলে নেমেছিলাম তখন এই 3টার মতন বাজে, আর আমরা যখন স্নান করে উঠেছিলাম তখন পুলে আর কেউ ছিল না, শুধু আমরা ওই 3-4 জনই ছিলাম। যাই হোক, উঠে চেঞ্জ করে চলে এসেছি রেস্টুরেন্টটাতে, কারণ লাঞ্চ আমাদের 2-2.5 ঘন্টা আগেই অর্ডার দেওয়া হয়ে গেছিলো। ওনারা বলেই ছিল যে 2-2.5 ঘন্টা আমাদের সময় দিতে হবে, কারণ আমাদের আরও অনেকগুলো অর্ডার আছে। আমাদের খাবারগুলো চলে এসছে আর অনেকটা লেট হয়ে গেছে, ঘড়িতে তখন প্রায় 5টার মতন বাজে। আমরা অর্ডার দিয়েছিলাম জিরা রাইস, চিকেন কষা, ফিশ কারি, ডাল আর পাঁপড়। সত্যি কথা বলতে খাবার দাবার এত টেস্টি আর এত ভালো ছিল, হয়তো তোমরা না গেলে বুঝতেই পারবে না। আমি মন থেকে বলছি, ভীষণ টেস্টি ছিল খাবার দাবার, ভীষণ টেস্টি। আর এখানকার স্টাফদের ব্যবহার এত ভালো, সত্যি। ম্যাম, আপনার কেমন লাগলো? নামটা বলবি? ভালো, আমি বিদেশে এসেছি, বিদেশে আমার পরিবেশও যেমন সুন্দর, খাবার দাবারও তেমন সুন্দর, সুইমিং পুল সাথে এত সুন্দর নাইট স্টে করার রুম, তারপর কি বলে খাবার দাবার, ওটা তো জবাবই নেই, দারুণ দারুণ লেগেছে, সব মিলিয়ে মিশিয়ে মানে দিনটা একদম চুম্বু। এমন দারুণ যে আমি এখানে ঘুমাই পড়ি। শুনতেই পেলে কত সুন্দর রিভিউ দিয়েছে, সত্যি বলছি ভীষণ সুন্দর এখানকার পরিবেশটা। তোমরা যারা যেতে চাইছো যেতে পারো, যদি স্টে নাও করো দিনে গিয়ে দিনেও আসতে পারবে, তবে ভীষণ সুন্দর একটা জায়গা। আমরা ভীষণ মজা করেছি, আমাদের দিনটা ভীষণ সুন্দরভাবে কেটেছে। আর তোমরা শুনতেই পেলে নিতু আর মাম্পিদি কত সুন্দর রিভিউ দিল, আর আমিও মন থেকে বলছি সত্যি ওয়াও, খাবারটা যা ছিল হয়তো তোমরা না গেলে বুঝতেও পারবে না, আমি আবারও বলছি। যাই হোক, প্রায় বিকেল গড়িয়ে এখন সন্ধে লাগার পথে আমরা এখন বেরিয়ে যাব, কারণ আবার আমাদের কোচবিহারে আসতে হবে অনেকটা দূর। বেরিয়ে দেখি এখানে ছোট একটা নদীও আছে আর ছোট ছোট প্রচুর মাছও দেখা যাচ্ছে, তবে নদীটার অবস্থা খুবই বেহাল, পুরো জঙ্গলে ঢেকে গেছে। চিংড়ি মাছও আছে অনেক। শ্যাওলার নোংরা মনে, এমনি নোংরা না নাকি? না, খুব ভালো লেগেছে, খুব সুন্দর। আমরা এসেছি যে আমাদের বাহন নিয়ে, 2টো বাহন, ঠিক আছে, এই তো বাহন। করে এই রোদ্রের মধ্যে আমাকে আমার গাড়ি রেখে আমাকে এই বাহন নিয়ে আসতে হলো, এই যে এই মেয়েটা শুধুমাত্র আমার জন্য, কারণ আমি বমি করি। ও আমার সাথে আরেকজন আছে তুতাল, ও বমি করে। ভীষণ সুন্দরভাবে দিনটা কেটেছিল। তোমরা যারা লোকেশন চাইছিলে আমি যতটা সম্ভব হয়েছে ডিটেলসে শেয়ার করে দিয়েছি। তোমরা যারা আসতে চাইছো দেরি না করে তাড়াতাড়ি চলে এসো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা আমার পেজটাকে এখনও ফলো করোনি দেরি না করে ঝটপট ফলো করে নিও। টাটা।